আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডিজাইনার আসামের নতুন একটি এপিসোড আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটি যারা অনলাইনে ইনকাম করার চিন্তা ভাবনা করতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আমরা যারা গ্রাফিক ডিজাইন শিখে মার্কেট প্লেসে কাজ করতে চাই, মার্কেট প্লেসের প্রাথমিক অবস্থায় কাজ পাওয়াটা একটু টাফ। গ্রাফিক ডিজাইন রিলেটেড যারা কাজ করেন তারা ভেক্টর সেল করেও ইনকাম করতে পারবেন। এখানে শুধুমাত্র ভেক্টরই আপনি সেল করতে পারবেন না, আপনি চাইলে আপনি যদি ফটোগ্রাফি পারেন, আপনি যদি ফটোগ্রাফি করতে ভালোবাসেন, আপনি ফটো সেল করেও এখান থেকে ইনকাম করতে পারবেন। তো দারুণ একটি সাইট, যে সাইটটি আমি বহুদিন যাবত কাজ করতেছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই সাইটটিতে রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে প্রোফাইলটা 100% করতে হয়। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমি একটি ব্রাউজার ওপেন করি, আমি অপেরা মিনি ব্রাউজারটি ওপেন করতেছি। আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার রেফারেল লিঙ্কটি দিয়ে রাখবো। আপনি যদি আমার রেফারেল লিঙ্কে জয়েন করেন তাহলে পেয়ে যাবেন এক্সট্রা বোনাস। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ সাইন আপে ক্লিক করার পরে এখানে ফুল নেম দিতে বলতেছে, আমি এখানে দিলাম ফুল নেম দিলাম। ওকে, তারপরে ইমেল অ্যাড্রেস। ওকে, আমি ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড। এন্ড দেন এখানে নেক্সটে আমি ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ইমেলটা ভেরিফাই করতে হবে। এখান থেকে আমি আমার জিমেল অ্যাকাউন্টে এবার লগ ইন করি। এখানে দেখেন যে শাটারস্টক থেকে আমার একটি মেসেজ আসছে, ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। এখান থেকে আমি প্লিজ চেক ক্লিক হিয়ার ভেরিফাইড টু ইওর ইমেল, এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার সাথে সাথে আমার ইমেলটি ভেরিফাইড হয়ে যাবে এবং আমি আমার অ্যাকাউন্টে পুনরায় লগ ইন করব। ওকে, আমি একটু রিফ্রেশ করি। প্রোফাইলটি 100% করার জন্য আমার এখানে সম্পূর্ণ রিয়াল ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমি প্রথমে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করি, বাংলাদেশ। অ্যাড্রেস দিলাম পিরোজপুর, জিপ কোড 8522। এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দেবো। ওকে, ফোন নাম্বারটি দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে গো টু ইওর ড্যাশবোর্ডে ক্লিক করব এবং এখানে আসলে আমরা দেখতে পাবো যে আমার প্রোফাইলটি 5% সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আমার প্রোফাইলটি 100% হয়নি। সবার আগে আমাদেরকে প্রোফাইলটি 100% করতে হবে। তো এর জন্য আমি মাই পোর্টফোলিওতে ক্লিক করলাম। এখানে আমার সমস্ত ইনফরমেশনগুলো দিতে হবে। তো এখান থেকে আমি আমার প্রোফাইল পিকচারটি দিয়ে দিব। এখানে দিব আমার ওয়েবসাইট designeration.net। এখানে লিখবো আই এম এ গ্রাফিক্স ডিজাইনার অথবা ফটোগ্রাফার। আমি গ্রাফিক ডিজাইনার লিখতেছি, গ্রাফিক্স ডিজাইনার। লোকেশন দিব বাংলাদেশ। কন্ট্রিবিউটর টাইপ, আপনি যদি শুধুমাত্র ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে শুধুমাত্র ফটোগ্রাফারে ক্লিক করবেন। আপনি যদি ভেক্টর সেল করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ইলাস্ট্রেটর এবং ভেক্টর আর্টিস্টে ক্লিক করবেন। আপনি যদি ভিডিওগ্রাফার হয়ে থাকেন এখান থেকে ভিডিওগ্রাফার সিলেক্ট করবেন। আপনি চাইলে তিনটাই কাজ করতে পারবেন এবং তিনটারই ফাইল এখানে আপলোড করতে পারবেন। এরপরে হলো স্টাইল, আপনি কোন কোন স্টাইলের ফাইল এখানে আপলোড করবেন। সো আমি এখান থেকে ন্যাচারাল ফাইল আপলোড করব, আমি ন্যাচারাল দিয়ে রাখলাম এখানে। এরপর হলো সাবজেক্ট, এখান থেকে আমি যে কোনো একটা দিছি, আমি চাইলে এখানে কিন্তু আরো দিতে পারবো। আমি গ্রাফিক্স দিলাম, এরপরে ট্রাভেল দিলাম। এখানে আমি তিনটা দিয়ে দিলাম। সাবজেক্টের জায়গায় আমি দিলাম ডিজাইন, নেচার আছে, ট্রাভেল আছে, ভেক্টর আছে। আমি তিনটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, আমি চাইলে এখান থেকে কিন্তু আরো সিলেক্ট করতে পারবো। তো ইকুইপমেন্ট, আমি কোন কোন প্রোগ্রামে কাজ করি সেটা এখানে দিয়ে দিতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, আমি দুইটা প্রোগ্রামের নাম এখানে দিয়ে দিলাম। বায়োগ্রাফির জায়গায় আমি জাস্ট এখানে লিখতে পারি আই এম এ গ্রাফিক্স ডিজাইনার বা আই এম এ ফটোগ্রাফার। তো এখানে ফেসবুকের ইউআরএল গুলো আমাদেরকে দিতে হবে, এগুলো কিন্তু বাধ্যতামূলক দিতেই হবে। তো আমি এখানে দিলাম। তারপরে সেম ভাবে ইনস্টাগ্রামটা দিয়ে দিলাম, লিঙ্কডইনটাও দিয়ে দিলাম এবং টুইটারটা দিয়ে দিলাম। তো তারপরে আমরা এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমি এখান থেকে হোমে আসবো।
হোমে আসলে দেখতে পাবো এখানে দেখেন আমার প্রোফাইলটা কিন্তু 100% হয়ে গেছে। এখন আমি চাইলেই এখানে ইমেজ আপলোড করতে পারবো। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে ইমেজ আপলোড করতে হয় বা ভেক্টর ফাইল এখানে আপলোড করতে হয়, এবং এখানে যে ফাইল আপলোডের যে নিয়ম কানুনগুলো আছে সেই বিষয়বস্তু নিয়ে আমি পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট।